কোনো এক গভীর জঙ্গলে এক বাবাজি একটা ছোট্ট কুটির নির্মাণ করে সেখানে তপস্যা করছিলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের খুব ভক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে তপস্যা করেও তিনি কিন্তু কোনো ফল পাননি, তাই তিনি একটু চিন্তায় ছিলেন। এমন সময় কোনো এক শিকারী সেই গভীর জঙ্গলে শিকার করার জন্য আসে। শিকারের খোঁজে ঘুরতে ঘুরতে হঠাৎ একটা কুটির দেখতে পায়। সেখানে বাবাজি তপস্যা করছিলেন। শিকারী খুব তৃষ্ণার্ত হয়, সে বাবাজির কুটিরে যায় এবং দরজা নাড়ে। তখন ভিতর থেকে বাবাজি বেরিয়ে আসেন এবং শিকারীকে জিজ্ঞাসা করেন, তুমি কে? শিকারী সোজাসুজি উত্তর দেয় যে সে একজন শিকারী, এই গভীর জঙ্গলে শিকারের জন্য এসেছে। এখন খুব তৃষ্ণার্ত হয়ে পড়ায় এই কুটির দেখতে পেয়ে জল পান করার জন্য এসেছে। শিকারীটিও বাবাজিকে জিজ্ঞাসা করে, আপনি কে? এখানে কি করছেন? বাবাজি ভাবেন, একে আর কি বোঝাবো। তিনি বলেন, আমিও তোমার মতোই এক শিকারী, কিন্তু আমি আমার শিকার খুঁজে পাচ্ছি না। তখন শিকারটি বলে, আমাকে বলুন আপনার শিকার দেখতে কেমন? আমার অনেক অনুভব আছে, আমি আপনার শিকার এনে দেব। বাবাজি বলেন, আমার শিকার কালো রঙের, মাথায় ময়ূর মুকুট আছে, হাতে বাঁশি। এভাবে বলতে বলতে ভাববিভোর হয়ে যান, কেঁদে ফেলেন। তখন শিকারী বলে, এমন কি আছে যে আপনি কাঁদছেন? ঠিক আছে, আমি আপনার শিকার এনে দেব। যতক্ষণ না আপনার শিকার আনতে পারছি ততক্ষণ আমি অভুক্তই থাকবো। এই বলে শিকারিটি একটি বড় জাল নিয়ে বনের ভিতরে চলে গেল। তারপর একটা বড় গাছের ডালে উঠে জালটা নিচে ফেলে অপেক্ষা করতে থাকলো বাবাজি শিকারটা পাওয়ার জন্য। অপেক্ষা করতে থাকে কখন সেই কালো রঙের শিকারটা আসবে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, কিন্তু তবুও শিকারের দেখা নাই। সে কিন্তু অভুক্ত অবস্থাতেই থাকে আর সবসময় বুদ্ধিতে কালো রঙের ময়ূর মুকুটধারী, হাতে বাঁশি এরূপ শিকারের ছবিটাই দেখতে থাকে। চতুর্থ দিনে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এসে যান, সেই কালো রূপ, ময়ূর মুকুটধারী, হাতে বাঁশি আর শিকারির জালে নিচে থেকে ধরা দেন। তখন শিকারিটি হঠাৎ দেখতে পেয়ে খুশি খুশি গাছ থেকে নেমে তাকে জালে জড়িয়ে কাঁধে করে বাবাজির কাছে নিয়ে যান আর বলেন, বাবাজি বাবাজি, আপনার শিকার পেয়ে গেছি। এই দেখুন, আপনি যেমনটি বলেছিলেন তেমনটি শিকার নিয়ে এসেছি। তখন বাবাজি ভগবান শ্রীকৃষ্ণকে দেখে তো অবাক। তিনি শ্রীকৃষ্ণের পায়ে পড়েন আর বলেন, প্রভু, আমি এতদিন ধরে তপস্যা করেছি অথচ তোমাকে পাইনি, আর এই শিকারী কি করে এত তাড়াতাড়ি তোমাকে পেয়ে গেল? তখন ভগবান বললেন, এই শিকারীর মনের ভাবনা, ভক্তিভাব তোমার চেয়ে 1000 গুণ বেশি ছিল। এ 4 দিন ধরে মনে মনে শুধু আমার ছবি দেখেছে, না খেয়ে কাটিয়েছে, তাই তার ভক্তিভাবে আমি প্রসন্ন হয়ে আসতে বাধ্য হলাম। বাবাজি তখন কাঁদতে কাঁদতে ভগবানের পায়ে লুটিয়ে পড়লেন। বন্ধুগণ, গল্পটা তো ছোট, কিন্তু এর সারমর্মটা অনেক বড়। এক তো মনে যদি সম্পূর্ণ ভাবনা থাকে, লক্ষ্য স্থির থাকে, তাহলে ভগবানও দর্শন দিতে বাধ্য হন। আর 2, প্র্যাকটিক্যাল জীবনেও যে কোনো কাজ আপনি যদি মন থেকে একাগ্রতার সাথে করেন, তাহলে সেই কাজে সফলতা আসবেই আসবে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।